আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই গতকাল বিকেলের পর প্রবল ঝড় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজও বিকেলের পর প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বিশেষ করে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, আর এদিকে আপনার দীঘা, কন্টাই, হলদিয়া, ঝাড়গ্রাম, এদিকে আপনার ২ চব্বিশ পরগনা বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আজ আপনার বিকেলের পর প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার বুধবার এবং বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই, এমনই ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বাংলায়। তো আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কালবৈশাখী নিয়ে বা কী আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেই সঙ্গে আপনার তাপপ্রবাহ আবারও কি ফিরতে চলেছে বাংলায়, তাও বিস্তারিতভাবে আলোচনা করব। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তারপরেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করব এবং আপনার উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করব। তো এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে, কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া আপাতত সর্বত্রই একই পরিস্থিতি, আপাতত সেভাবে মেঘ নেই। তবে আপনার এদিকে আপনার নদিয়া, মুর্শিদাবাদ, আর এদিকে আপনার বর্ধমান, বীরভূমের কিছু অংশ, বাঁকুড়ার কিছু অংশ, এগুলোতে কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ। আর সেই সঙ্গে কিন্তু গাঙ্গেয় বঙ্গের সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ। অন্যদিকে মালদা এবং ২ দিনাজপুরের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার, আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার, আলিপুরদুয়ারে কিছু অংশে কিন্তু মেঘলা থাকতে পারে। বাকি আপনার বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। উপকূলবর্তী খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকার কিছু অংশ এগুলো বাদ দিলে বাকি কিন্তু আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে, আপনার 7 তারিখের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মানে আজকের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর সবথেকে বেশি ঝড় বৃষ্টি যেটা হচ্ছে আপনার ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আর সেই সঙ্গে প্রবল মানে প্রবল বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে আপনার বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এদিকে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা এগুলোতে কিন্তু ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, কালবৈশাখী, সেই সঙ্গে কিন্তু ভারী বৃষ্টি। পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর আর উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। মানে গতকালকের মতো আজও আপনার বিকেলের পর কিন্তু প্রবল ঝড় বৃষ্টি। 8 তারিখের ক্ষেত্রে সেভাবে কালবৈশাখী না থাকলেও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া থাকবে, সেই সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেটা হচ্ছে আপনার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সব জেলাতেই, মানে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা কোণাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। 8 তারিখ, 9 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঝড়ের গতিবেগটা বেড়ে যাচ্ছে, 40 থেকে 50, কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইছে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে। সেই সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। 10 তারিখের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি নেই, তবে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেটা আপনার কলকাতা থেকে পুরুলিয়া থেকে মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা কখন মেঘলা হচ্ছে আকাশ আর বৃষ্টির পরিস্থিতি কি হচ্ছে, তো সেক্ষেত্রে আজ বিকেলের দিকে কিন্তু আপনার গভীরভাবে মেঘলা থাকবে আকাশ, সেই সঙ্গে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তো অন্যদিকে আমরা যদি বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তো দেখতেই পাচ্ছেন আজ রাত 11টা নাগাদ তো এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এদিকে 7টার দিকেও প্রায় একই পরিস্থিতি, 3টে 4টার দিকে কিন্তু আপনার
এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে আপনার ঝাড়গ্রাম, এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকালকের ক্ষেত্রেও কিন্তু একইভাবে পরিবর্তন লক্ষ্য করা যাবে। আপনার 12টা-1টা পর্যন্ত আপনার আবহাওয়া স্বাভাবিক থাকবে, তারপরেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে। এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। মালদা, দুই দিনাজপুর, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, এদিকে বাংলাদেশের রাংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সর্বত্রই কিন্তু একই পরিস্থিতি। আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বৃহস্পতিবার 9 তারিখ, সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। শুক্রবার 10 তারিখের ক্ষেত্রেও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই। আর শনিবার 11 তারিখের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত বড় কোনো পরিবর্তন নেই। রবিবার আপনার হচ্ছে 12 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। সোমবার 13 তারিখের দিকেও কিন্তু আপনার মেঘলা আকাশ থাকছে আর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 14 তারিখ আপনার হচ্ছে মঙ্গলবার, সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বুধবার এবং বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত, মানে 16 তারিখ পর্যন্ত কিন্তু বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরে 10 তারিখ আপডেট পর্যন্ত দিয়েছে, তো 10 তারিখের আপডেট পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, শুধু বৃষ্টির ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার 2টোর পরে, 2-3টের পরে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রাতের দিকে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। বুধবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি, বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার সকাল থেকে কিন্তু আকাশ সুন্দর থাকবে, মনে হবে না যে বৃষ্টি হবে, কিন্তু বিকেলের দিকেই কিন্তু কালবৈশাখী আর ঝড় বৃষ্টি শুরু হবে আর কি। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী। শুক্রবার, শনিবার এবং রবিবারের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তো এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি, যে তাপমাত্রা কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তো তাপমাত্রার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আজ আপনার যেটা আছে 30-31, আগামীকালকের ক্ষেত্রে 31 থাকবে, বৃহস্পতিবারের ক্ষেত্রে 30 থাকছে, শুক্রবারের ক্ষেত্রে 30 থাকছে, শনিবারের ক্ষেত্রেও 30 থাকছে, রবিবারের ক্ষেত্রে 31-32 থাকছে, সোমবারের ক্ষেত্রে আপনার থাকছে 31, রবিবারের ক্ষেত্রে আপনার 35। ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।